যা লাগাই দিছি পেস। বাবা তোমার লাগে সব সময় তো হরি ভালো থাকো সুখে থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? ভালোই। এই তো চাচা আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছেন? খবর কি ভালো? চাচা আমি শুনছি আপনার সেই লোকেরা ছেলে দিয়া হইতাছে। তবু জামাই শ্বশুর ওই যা হইতাছে। হ্যাঁ, এই তো বাজারে গেছিলাম, তারপর হঠাৎ কাকার সাথে দেখা হয়ে গেল, তাই গল্প করতে করতে বাড়ি যেতেছি গা। এই বিয়া দাও কাকাটা হস্টেল লেগে। হ্যাঁ, কাকার ছেলের লোকে তোর বিয়া হইতো না? আব্বা ডাকবি আব্বা, তুই শিক্ষিত ছেড়া ড্যাডি ডাকবি ড্যাডি। বাবা সুয়েল, আগামী শুক্রবারে রাসেল ভাইতে মুরব্বীরা আইবো, তুমবো আইবা। অবশ্যই আসবো। রাসেল আমার ছোট ভাইয়ের মতো না। শুনেন, ওই যে রাসেলের যে সমস্যার কথা শুনে তো আমি হুজুরের 100 টাকা দিছি। হুজুর কইছে সন্ধ্যার সময় একটা তাবিজ দিব, তাবিজটা যদি কোমরে বাঁধা রাখে তাইলে সমস্যা আর থাকতো না। রাসেল আবার কি সমস্যা? হ্যাঁ, তো শ্বশুরের কথাটা কইস তাই কেমনে কইবি? মুরব্বী মানুষ না, কোন রোগ আছে, রোগের ওষুধও আছে। ডাক্তারের কাছে যা, ডাক্তারের কাছে গেলে পরে গোপন রোগের সমস্যা সমাধান হয়ে যাইব। তুই লাগে ঢাকা যা, ঢাকা যাইয়া হারবাল খাইলে পরে সব সমস্যা সমাধান হয়ে যাবো। এই রূপ নিয়ে বিয়াটা করিস না, বিয়া টিকতো না। আচ্ছা, এ নিয়ে তুই টেনশন করেন না, এদের সমস্যা একটা সমাধান হয়ে যাবো গা। উপরে আল্লাহ আছে না। আসসালামু আলাইকুম। কোন সমস্যা? রাসেল, তোমার আব্বার আমার সাথে যাও। দাদা কোনো সমস্যা? যাও, তোমার লাগে কথা নাই, তোমার আব্বার আমার সাথে যাও তো। যা লাগাই দিছি পেস।